বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই, এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান বলতে পারে না। কত বড় কথা, মুসলমানের জমিনে নেতারা হয়, এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। এরা নেতা, এরা হলো হারকিল সাফ করার লেতা, লেতা বলতে না লেতা। একটা স্লোগান দেন, যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আপনি আজকে বললি আপনার লাভ হবে, যদি না বলেন বিপদে পড়বে। আমার নেতা তোমার নেতা, সবাই দিচ্ছেন। কারণ উনি কি তেলতলা গোয়েন্দা আছে, তেলতলা বলুন না, বলে মাগরিবের পরে লোক হয়, মাগরিবের পরে লোক হয়, ওরা আসে না, এই জন্য বোঝে না। আপনারা বলেন তো, যে হারে লোক আসতেছে আর 15 মিনিট পরে দেখবেন ফাঁকাই হবে। এই জন্য কি 60টা স্লোগান দেবেন তো, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। হ্যাঁ, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও বড়। কারণ আল্লাহ বলেছেন আজিম। আজিম হচ্ছে আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম। নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ সেই নামটা যোগ করে বুঝাইলেন, মহান চরিত্রের অধিকারী হলেন আমার নবী। সুবহানাল্লাহ। যে বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত আল্লাহ কবুল করেছেন। খুশি না বেদার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, গোজামি, মাশাআল্লাহ। আপনারা কি কোরআন শরীফ হাতে ধরছেন? না ধরে না হাত তুলে বলতেছে। বাংলাদেশের অনেক মুসলমান এখন পর্যন্ত এই কোরআনটা হাত দেওয়া স্পর্শই করে, এরকম আছে না? নাই? আছে। আর আমার বড় বড় গল্প দেয় কোরআনে নাই। কোরআনে আছে কিনা একবার কোরআনের ভিতরে আসো। সূরা মুলুক তুমি পেয়ে যাবে 29 পারার প্রথমে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ভিক্ষা করতে গেছে। সেখান থেকে মন্ত্রীর খবরে গেছে মসজিদের কাছে। বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে আরো জোরে কম। আর শাহজাহান কি ফকির? তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। বাদশার নীতি হচ্ছে রাজনীতির, আর বাদশাহ শাহজাহান হলো ফকির, আর ফকিরের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরা কিন্তু হাসিনা বিশ্বাস করে, যার কারণে মাঝে মধ্যে বলতো, দেশ আমার বাপের, দেশ আমার নামাইকে। হ্যাঁ, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তামানি দিয়ে গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি করলো? আল্লাহ বলতেছেন ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু নামছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় হয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে নিয়মটা করে নামালে। 41 সালের আগে যারা নামবে না, তাদেরকে আল্লাহ নিয়মটা করে নামাই দিছে। তো ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে যিনি সমস্ত ক্ষমতার মালিক, তারই নীতি তো হলো সেরা নীতি। তিনি হলেন বাদশাহ, তিনি হলেন রাজা, আর আমরা হলাম ফকির। আমরা বলতে পারি
ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি। যারা বলেন সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআন থেকে বাইরে ওইদিকে ভিন্না করে আগে এই সাইড পুরা করেন, এই সাইড এই কোরআন লাগে আসেন, এইদিকে আসেন, গেটের কাছে ভিন্না করে এই সাইড দিয়ে একবার এই সাইড থেকে আপনারা ওই দিকে এখন দিকে আসতেছেন। হ্যাঁ, এই সাইডে বসে আমি ওয়াজ শুরু করে দিলে বসার জন্য আর বলতে পারবো না যে চাপেন চাপের দরকার নাই। আপনারা এক সাইড থেকে আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন এখানে লোকজন আসলে ওই কোরআন দিয়ে দিয়ে দেন, ওদিকে অনেক জায়গা আছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটাকে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন? আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে কোন কি করা? স্মরণ করার আবার সাইজ আছে। স্মরণ করার কি আছে? সাইজ। হ্যাঁ, খালি বিপদে আপদে মুসিবতে স্মরণ করবেন, খেলাত করে আল্লাহ না সবসময়। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। ধরে কোন কি নবী? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে, আরে শোনেন, এখন নৌকা মিছিল করার মতো ক্ষমতা কেন আছে? মিছিল করার দূরের কথা, নৌকার লোক দেখলে পুলিশ ধরে যাচ্ছে। আর আজকে কোরআনের মাহফিলে আপনার নৌকা মিছিল করলেন, মাশাআল্লাহ। আরে পরে আসতেছে, আগে তো নৌকা ঠিক আছে, নৌকার তো কোনো দোষ নেই, নৌকার কোনো দোষ আছে? হ্যাঁ। এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নৌকার ভিতরে উঠবে যারা, আল্লাহ পাক রক্ষা তাদের করবে। নৌকার বাহিরে থাকবে যারা, বিপদে পড়বে তারা। আমরা 15.5 বছর নৌকার বাহিরে যারা ছিলাম, আমরা বয়সলীরা ঠিক মতো ঘুম পাড়ার পারি। আমার কথাই বলতেছি, দোয়া দরুদ পড়ে কেবল ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যে। সব পুলিশ তো আর আওয়ামী লীগের না, কিছু পুলিশ তো আমাকে আছে, এরা অফিসার না, এরা নিম্ন। আমাকে হুজুর আনকে আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কোথায় আছেন? আর বউ কুলার ঘুতে মারে, যাও দাও, তোমার জন্য আমরা ধরা বলবো। শ্বশুরকে মোবাইল করলাম যে আপনার খবর কি করে? না বাবা, তুমি আমাদের আসো, মানে তোমার উপরে সরকার ক্ষেপে আছে, এটা পড়ে গেল। নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা, নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন। বই বলতেছে না, বাবা নূহ, বন্যা নামক গজব যখন আসবে, সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কেবলমাত্র জায়গা পাবে তারা, পাইকারে হারে সবাই না। ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। আপনারা কি কলেমা পড়লে গুনাহ হবে নাকি? ইহুদির হিংসা আছে। ইহুদিরা মুসা পর্যন্ত নবী মানে, তারপরে আর নবী মানে না। খ্রিস্টানদের হিংসা আছে, খ্রিস্টানরা ঈসা পর্যন্ত নবী মানে, তারপরে আর মানে না। আর মুসলমানের কোনো হিংসা নাই, প্রত্যেকটা নবীকে মহব্বত করে
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, দরকার কথা ঠিক কিনা? তাহলে আমাদের কোন নবীর কলমা পড়লে সমস্যা আছে? তাহলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন বুড়িমা আপনার কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই। আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে, আছে না নাই? এই দুইজন মুরব্বীকে কেঁদের উপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না, তাদেরকে ধরে ধরে তোলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি বলে মন খারাপ করবে? আসলে অবস্থা মিশা মায়ায় বন্দি খাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বললেন বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। হাত ধরে তুলবার চাইতেন নূহ নবী, আর বুড়ি প্রশংসা করলো কাজ। তার মানে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, প্রশংসার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। যারা হজ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনারা দিয়েছেন। এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেবরা নাই? আছে। তো আপনি কি বললেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ, এর বাংলা অর্থ কি? না না না, লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? গোটা বিশ্বে একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না। লাকা ওয়াল মুলক, মুলক মানে কি? বাদশা। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না। এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে আলহাজ লেখা পড়বে, কিন্তু আপনার হজ কবুল হবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। দলের কথা ঠিক কিনা? আপনি কাবা ঘর সামনে রেখে কি বলে আসলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল, আর আপনাকে ওইদিকে হইচয়ের গজব শুরু হলো। আমি কিন্তু বলেছি প্রথমে যে মাহফিলের ভলেন্টিয়ার মাদ্রাসার হুজুরা কোথায় গেল না? লোকজন হইচই করার তাল পড়ে গেল। এখানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ কোন না কেন? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ভদ্র জাত। আমরা কি একই মায়ের পেটের ভাই নাকি? সবার বাপ আলাদা, মা আলাদা, অথচ এমন ভাই বসে আছি মনে হয় আমরা ভাই ভাই। এই কয়টা লোক খেলা আক্কেলপুর বাজারে যায়, এটা চিল্লা চিল্লিতে কানে কিছু শোনা পাবে না। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথেই, বসার সাথে সাথেই এরা এমন ভাবে ভদ্র হয়ে গেল। কে ভদ্র করে দিল? আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে, জানেন? তাহলে মানুষের কথা বলবে, 4টা শপথ করলেন আল্লাহ। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনার বসে। বন্যা গজব শুরু হয়ে গেল। এই গোটা পৃথিবী, এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল।
40 দিন পর্যন্ত গোটা পৃথিবীর সবকিছু পানির নিচে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন। 40 দিন পরে পানি যখন কমতে থাকলো, এক সময় নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ বলে, নূহ খবর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, নূহ খবর কি? বলে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ রে, তোমার নৌকার তো বুড়ি দেখা পায় না, তোমার নৌকার মধ্যে তো বুড়ি দেখতে পাই না। নূহ বলতেছে, আল্লাহ আমার মনে মনে নাই। ধরে কারণ কি নাই? তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না। যদি ধরেন সেই ঠেলা পড়ে আপনাকে ভুলে দেবে। ধরে খাওয়ার কথা ঠিক ছিল। অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমার বাবা আছে। কি বাবা? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায়। জিজ্ঞাসা করা হচ্ছে, কোথায় যাচ্ছেন? আপনি জানেন না হুজুর, আমার বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? এই বুড়া বুড়ি বাঁচা আছে। বাপ মানে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায়। আর যাই হোক, সে বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা? বলে, হুজুর আমি পীর ধরছি। আরে পাগলা, যে পীর ধরছে। 3টা জিনিস আপনার খেয়াল করবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন, একটা বড় ডাক্তারের বউকে সিজার করায়নি, নর্মালি বাচ্চা হয়েছে। 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এরা পরের বাড়ি পড়ায়, নিজের বাড়ি হয় না। খেয়াল করে দেখেন। 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজরা দেখবেন, যত পীর বাংলাদেশে ওরকে বউ মুরিদ হয়নি। কি জন্য হয়নি? কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই লুচ্চার হাতে কে মুরিদ হচ্ছে? আপনারা বোঝেন না তাই ধরছে। খেলা করলে পীর আপনার কথা মনে রাখবে। নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে বলা লাগবে। আজগুবি যাকে বলা হয় গুজব। গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল, ইউনুস নাকি পলে গেছে। এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন, এক বিএনপির নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে। গুজব শুনে ইউনুস পলে গেছে আর আমাদের এই মনে করে ভাঙবার গেছে। ওরা ভরা খায় না, পিটন খাতে খায়। এই গুজবে কাম দেশ করে পাবো। ইউনুস পলানার যায়। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো জানবে তোমার গুণগান। হাসিনা ভারতে যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে, খালি ইউনুস যদি না থাকতো। আপনারা বলেন তো, ইউনুস নবীকে মাছে গিলিছিল, হজম করে পারছে? কি সমস্যা শুরু করলো এবার জনগণ? এরা দেখি তেমনি সময় মাকে সময়। শোনেন, ইউনুস নবীরে মাছে গিলিছিল, হজম করে পারছে? আরে সেই নবী না হোক, সেই নবীর নামে তো না। ভারত বহু চেষ্টা করলো, কিন্তু কিছুই করতে পারে নাই, বরং ইউনুস ভারতের ঠেলা দিছে। এখন এইরকম মুক্তি। এক সাংবাদিক হাসিনা বলছে যে মহাবিপদ আপনি কোন দোয়া করতেছেন? হাসিনা বলতেছে, পরিবার গেলে ওর নাম মনে হয় করি, তাহলে তো বিপদ আরো বাড়ে। হ্যাঁ ভাইজান, খুব খেয়াল করেন। তদন্ত না করে কোনো কিছু বলা যাবে? আল্লাহ নূহকে বলতেছেন, বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি।
নূহ নবী যখন বিপদ আইসার আগে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। সামান্য একটা ঝুগড়ি বাড়ি, সেই বাড়িটাও পর্যন্ত কিছু। হায় হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর বুড়ির বাড়ি কিছু হলো না। বিল্ডিং বাড়ি হতো, সাধারণত ঝুগড়ি বাড়ি। সঙ্গে সঙ্গে নূহ ডাকছিলেন বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হয়। নূহ বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছে। কখন ডাক পড়বে আমরা জানি। যখন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন? এটা কিসের ডাক? ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা পাইলাম। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে, আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে। কি যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কি সামসা? হাসিনা পর্যন্ত হযরত বানা দিছে। এরকম সামসা আপনাকে এই এলাকার এই মালদা আপনাকে স্বপ্ন সংযোগে করেছে হযরত। এই শালা কি গেল? এই আমার কোন পক্ষে 50টা মাহফিল এই কয়খানা করে দেয় এই শালা পলাশ করে। একটু মনোযোগ দিবেন। বুড়িমা টোপলা নিয়ে হাতে। নূহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল। আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু গজবের তাড়ায় আপনার কথা আমার মনে নাই। ও বুড়িমা, এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না, আপনারও কিছু হইল না? সঙ্গে সঙ্গে বুড়ি বলে নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে, তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে নূহ রে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ঈমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে বলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। যে আল্লাহ আমাদের কোনোদিনও ভুলবে না, আমরা সে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জিকির করব। দয়াল বাবার জিকির চলবি, ফাজকুরুনি আযকুরকুম। আমরা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে আমাদের। এই জিকির মানে হলো স্মরণ করা, সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে তাকে, আল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তাহলে ঈমান বলবে। কেউ না দেখলো, কে দেখতেছে? এখন আসলে নামাজ পড়ে জমির গেছে ধান দেখতে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চিন্তা করছেন এখন কোন নামাজ পড়ছে? আসলে ধান দেখতে পাচ্ছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ আইতাছে। কি কয়া? বিসমিল্লাহ আইতাছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহ ভাষণ দেয় এই শালাটা কোন জাত বোঝেন না? এরা বিসমিল্লাহ আইতাছে, একদল খাসে, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেয়ে গেছে। কলার কোথায় তুমি এত খাবো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো, আমরা কোনো দলাদলি করবো না, আমরা সবাই হবো আল্লাহ। ধরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতারা হওয়া লাগবে।
পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতা আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। দলের কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি 4 জন সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, তো চোখ নেই, কাতার দেখে বস না। আওয়ামী লীগ খেয়াল করে নিবা, ফেরেশতাকে আল্লাহ একদল ক্ষমতা আছে, আমি কই খেয়াল করিনি, এত নরম হলো কেন? আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে। এখন সব মুসলমান এক কাতার। এই কথা ঠিক কি না? এই সামিয়ানার ভিতরে যখন ঢুকছে তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে, জোরসে বলো, লিল্লাহি তাকবীর। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মাইকের সাউন্ডটা চ্যান বেশি কথা। হ্যাঁ, চ্যান একটু কমায় দাও। আমার মোটা গলা, মোটা সুর দাও, চ্যান দিলে হবে। বুড়া বয়সে তোমরা যত কিছু হোক বানাবার সব হবে না। যে কণ্ঠ অ্যাডজাস্ট করবে সেটা হয় না, ও হয় না। আমার জীবনে আমি ওয়াজের 42 বছর বয়সে কোনোদিন মাইকে কোনো দোষ ধরিনি। কেউ পাবেন না, কোনো ভিডিও তো দেখবেন না। না, আমি যে পাই এটা আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা মোটা করে দাও, গলার সাথে তার মিল খায়। এখন আসেন আর একটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদটা জোরে বলেন, হেফাজতের দায়িত্বটা আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়িতে যায়, পরের দিন ফজর আদান থেকে এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কাটবে না। এখনই বলেন হেফাজতের দায়িত্ব মুয়াজ্জিনের দোষ নেই। ও তালক করে সবই করুন, তালক করে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। তোর কাম তো ঠিক কি না? আর সব বান্দারা গেলে মুয়াজ্জিনের পিছনে। ওই তালা না দিয়ে চলে গেছে, বাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবে? দোষ মুয়াজ্জিনের। এই তালা দোষ দিবে। আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনার কি মনে করতেছে? মাওলানা হুজুর কত সহজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছে, সবাই দেখেননি তো, না দেখলে কেমন বলতে? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলে বলতেছি, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদি হুজুরের দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে যাবে। এত দোয়া করার পরেও জেলের থেকে বার করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আমি পেলাম আমাদের দোয়া কবুল হলো না। পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদি কোন পথে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদাতের মৃত্যু দিবে, তুমি আমাকে কোরআনের পথে শাহাদাতের মৃত্যু দিবে। এই কথাটা আল্লামা সাইদি হুজুর লক্ষ লক্ষ মানুষরা দোয়া করছে যে আমাকে ফ্যাসকার দোয়াটি খাচ্ছি। তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিবে। এই জন্য আমরা কি বলি? আল্লামা সাইদি
তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি। তার মানে বুঝে গেল হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জনগণ কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা। আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে। আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, ওমর ফারুক সবার দিকে তাকায় দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে, সবাই মাথা নিচে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসবো, 41 সালের আগে উঠবো, এই মনে করে ইমাম বসাই থাকে। আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে এটা হলো শয়তানের আইন। শরীয়ত। হ্যাঁ, ওমর ফারুকের চোখে দরকার করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। ওমর ফারুকের চেহারার দিকে কেউ তাকাচ্ছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না, কথা কন না কেন? কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানরা শুনেও বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস করেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীর হাদিসকে আপনি বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন না? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা, যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগে। কারণ আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা 1,500 টাকা করে না, জানেন? 1,500। আমি গোটা ডিকশনারি খুঁজে 1,500 প্রতি মাসে 2.5 কোটি টাকা বেতন দিচ্ছে। জানেন হাসিনার তথ্য উপদেষ্টা 2.5 কোটি টাকা খাসেরে প্রতি মাসে খাচ্ছে। এটা তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও 57,000 কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাচ্ছে। আর চোখত তো পানি নেই, সারা হাতে না, চোখত তো পানি নেই, লাখত চিকেন দেখবেন। কি রে, আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি? লাখত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আরে চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না।
একদিন গভীর রাত্রে আমি চেতন পাই, দেখি দরজায় আমার মা খাড়া হয়ে আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তুমি খুলবে। সেই মানুষটা চোরের মতন একা একা ঘরে কোনো বডি আছে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা নিরাপত্তা লাগে না, কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হয়তো তোমার চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুমবার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গিয়ে তুমি এমন কি গোশত সিদ্ধ করো যে গোশত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার তলায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামান দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেল বেলা ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই। নিয়ত করে আগামীকাল সকাল বেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায় আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা গো পথিক। ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না, মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গার বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যাই যাই খবর কি হবি না, সব আদালত হাসিনা দখল করে দিছে। হাসিনা ওখান থেকে মোবাইল করে ভালো মানুষের বন্দি করে, খারাপ মানুষের ছাড়ে দেয়। 50 বছর ধরে কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাওয়া করে। 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা এতিমদের সম্পদ আত্মসাৎ করে একটা মামলা দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে। 2 কোটি টাকা এখনো আটক হয়ে গেছে, অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করল তখন হয়ে গেল 10 বছর। আপিল করলে সাপা মানে তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। আমরা যতই বলেছি কাম হয়নি, ভাইদা ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য আসল জায়গায় বিচার দিও না, মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন,
এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গেছেন। ওমর ফারুক আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিয়েছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের গলা, আমিরুল মুমিনিন এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে আসলাম রে দোয়া কর, দোয়া কর, আমার জন্য দোয়া করে আসলাম। সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বলেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতে এখনো জীবিত আছে, তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই কুড়াতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? এই গভীর আমাদের বাবার দরদ দিয়ে তুমি আমাদের বাবা হয়ে রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখি, তুমি কে গো? তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয়। আজকে তোমাকে যদি বুঝতে পারলাম, আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর পরে বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা তখন ঘুমায়নি, গভীর রাতে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছে। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যাবে যে একটা পাইছিস আর একটা গভীর রাতে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাড়তে, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তে যার ব্যাগের মধ্যে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যে বিচার দেবো রে, তোর বাপক যে বিচার। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আর বাপক কোথায় যা বিচার দেবে? আর কথা থাকবে। বাগানের মালিক বিচার দেবো কার কাছে? বেটা হতো, বাপ হতো। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে সব সানাইছ, সব কি। ওমর বলতেছে, আব্দুল্লাহ শোনো, গভীর রাতে যে পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজার, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম, ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবারা বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে? খারাপ হবে? চিন্তা করে দেখেন, এই ওমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে দিয়েছিল, জনগণের কথা ঠিক কিনা? ওমর এত ভালো কেমন হবে? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবকিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কেমন? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব দিল, এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিল, এটা কিভাবে? সেটা আপনার যখন দেখাচ্ছে, এই পাগড়ি কুড়ি কেন দেখেন, আল্লাহ যে দায়িত্ব দিচ্ছে দেখে আমার আলোচনা শুরু করতে দেখো চান না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? এই যে আমাদের পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন, যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না, দশজন ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। দয়াকন সুবহানাল্লাহ। কোন তো কোনো এমপির এই ক্ষমতা আছে, কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো এসপি? তাহলে আপনারা কেন বুকে ধাক্কা করেন? আমাদের গ্রামে এসপি আছে রে, মুখ সামলা কথা বলিস। আমাদের গ্রামে এমপি আছে রে, কোনদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ হতে পারছে? কর না কেন? আপনি খুঁজিলেন, খুঁজিলিছে হুজুর জোরে গেলে দাওয়াত করছে, আসতে গেলে কত পায় সব আছে, দুই চোখে হুজুর দেখতে পারে না। আজ তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে, কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দ হলো বহুল পঠিত, এতবার আল্লাহ কোরআন মানুষ পড়ে, পূর্ণ করে কিতাব কতবার পড়া হয় না। বলে করার কথা ঠিক না? এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনে কত মানুষ। এই কোরআন 30 পারা মুখস্থ করতে কতবার পড়া লাগছে? আপনারা দেখছেন কোরআন শব্দ আর কোরআন সামনে লাই একে কাছে করে দিন আসছেন আপনারা, দুই একদিন আসা দেখতে ফেলে কি ফকরে ফজিলত সোনালো বলে। এই জন্য আপনাদের মাদ্রাসার একটা ফসল, এর মাঝে পাগড়ি দিয়ে প্রথমেই দিবসে আমি বললাম না, প্রথম না লোকজন যখন আসবে ওয়াজের মিডল পয়েন্টে, এখন ওয়াজের মিডল পয়েন্ট অন্য জায়গায় আজান দিচ্ছে বলে এখানে এশার নামাজ হবে না। এশার নামাজ যদি আজকে 8 ঘন্টা পরে হয়, সমস্যা আছে আপনাকে? হ্যাঁ, এই জন্য ওটা বসানো, ওটা বসানো চাপিয়ে বসে দাও বাবা, সামনে নিয়ে আসো। এখন যদি কেউ লড়ে, বুঝবেন ওই কোরআনের শত্রু। এরা হাফেজ না দেখে তুমি যাচ্ছে কোন আখলে, এই কোরআন দেখার চাইতে এই কোরআন, এটা হলো বাস্তব কোরআন, এটা হলো কাগজের কোরআন। জোরের কথা ঠিক কিনা? আপনার ডানে আছেন, বসার জায়গা হচ্ছে না? হ্যাঁ, এদিকে জায়গা আছে, এদিকে তো আসার রাস্তা নাই রে ভাই। হ্যাঁ, যিনি যেখানে পারেন একটু আল্লাহর রাস্তে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই জিকিরের আয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন আরেকটা আয়াত তেলাওয়াত করব, আমি অনুরোধ করব সবাই বুঝবেন। আরেকটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না। আরেকটা আয়াত শুনেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকিরে আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করবো। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে এখন জিকির মানে কি করা? মাঝে মাঝে না, সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে?
আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে, কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সবসময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পালেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলেই তো নামাজ না পাবলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাত বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণে এত চেষ্টা করলাম, ওকে মসজিদ ঢুকতে দিব না, কিন্তু তারপরও যে ঢুকলো, এই জন্য আমি কাঁদতেছি। খান্নাত বলতেছে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছে, ভুলে গেছে। বিসমিল্লাহ বলে আল কাটে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো, এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হলো উপদেশ। উপদেশ বলতে আপনার কি বুঝলেন? এই আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করে এক বক্তা ওয়াজ করতে বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়ি গেছে। কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে, আর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যা বন্ধুর 2 হাত চাপা ধরছে। যেই 2 হাত চাপা ধরছে, হিন্দু শুধু প্রায় 2 গালে 2টা মেরে দৌড় মারছে। তখন বলতে, কে রে ভাই, তুই আর বন্ধু হয়ে এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছে, ওই আমাকে মারে হেমত মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার 2 হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা দরকার। কি ওয়াজ করলো? আমল করে বন্ধু পিটুল খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত কাটা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচেয়ে বড় বিপদ কি? দুনিয়া না মরা? কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাত বেশি করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম, কেন দাদা, মানুষ বললে ইন্না লিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে, ভাই রে, আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াত নেই। আর 2 মাস পরে একটা লোক মরলো, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে, ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কি হয় খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না। আমার 3 পাড়া, 3 থেকে এইভাবে। কিভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি, রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করে। আমি বললাম, দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে, কেন কবুল করবি না? নবী বলেছেন, যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করে? এই সালাম দেওয়া কোত্থেকে শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না, বললে আমাদের কেউ দাওয়াত দিবি না।
সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দিয়ে জান্নাতে থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন, এখানে কোরআন জিতমান উপদেশ। আপনারা কি বুঝবেন? কোরআন কি মরা মানুষের জন্য, না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন, সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ করলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার কন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, 80% জন বলবে হুজুর। দেখছেন, এটা ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না? দরকার আছে না? কাকে দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ যারা হাত তুলিনি, এই দুইটা হাত এক এক মাসের মধ্যে লুলা করে দিব আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, গলা ফেটে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এই ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমার ধনী বেড়া দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জানতে হবে। রাসূল বললেন, চাচা যেগুলা দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না নিয়ে ঘরের মধ্যে তেলাওয়াত করবো না। এরা আল কোরআনের আলো সব জায়গায় জ্বলানো লাগবে, জোরে কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহি তাকবীর। আমার এলাকার কিছু হিন্দু, আমার এলাকা, ওরা সকালবেলা আমার সাথে দেখা করবে আছে। আমি বললাম, কে ভাই তোমাকে বিরুদ্ধে বাস করছি নাকি? না হুজুর, আমরা আপনার দল ভর্তি হলাম। আমি বললাম, পাগলা তোরা হিন্দু, আমরা মুসলমান। না হুজুর, আপনাকে জামাতের আমি এত সুন্দর বক্তব্য দিছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। সুবহানাল্লাহ। দেখছেন, হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার, ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে, এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমান মধ্যে কতগুলো তেলটালা আছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, তুই আমার কাছে আয়। হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে। কান যখন মুখের কাছে দিয়েছে, আবু জেহেল চারিদিক দেখে কেউ নাই, ফিসফিস করে বলতেছে, পাগলা এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অক নেতা হওয়া যায়? তো তুই কর,
আবু সুফিয়ানের কথা তো ঠিকই রে। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধচারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই নম্বর হলো যারা পুঁজিপতি। দেখেন আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজের মধ্যে একেবারে ধলফল হয়ে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনে হাফেজ। আপনি খোঁজ না দেখবেন বাংলাদেশের কোন পুঁজিপতি, কোন ধনী, কোন এমপি, কোন নেতার সন্তান কোরআনে হাফেজ হয় না। জোরে কথা বলেন না কেন ভাই? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে, কারণ এরা জানে কোরআন আইন চালু হলে শতকরা 2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, তাহলে 1000 কত দেওয়া লাগবে? 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2.5 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবে এই টাকা দিলে বাংলাদেশের কোন গরিবই থাকবি না, তাহলে আমাকে পায়ের মুজা কে সাফ করবে, আমার গাড়ি কে মুছবে? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা কোনোদিনও চাবে না। ধরে কান কথা ঠিক না? আর যারা ধর্ম লিয়া ব্যবসা করে, দরবারত বসে থাকে, যারা 1000 গরু পায়, এই শালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধরে কান চাই, ঠিক কিনা বলে? কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্যকে আপনারা দেখতে চান? কারা কারা চান? একবার আল্লাহরে হাত দেখেন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারির পক্ষে ওরা লাগছে, প্রাইমারিকে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ছাতর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। ধরে কোন কথা শিখছে না? আইরাই টিয়ে লায়ে ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই দেখে ভোদন নাচে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম একদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক না? আপনার ছোট মাসুম বাচ্চা যদি ছোট্ট থেকে পবিত্র হওয়া শিখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, পুরো হাফেজের বাবা, পুরো আলিমের বাবা, পুরো বৃদ্ধাশ্রমে নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেগ। আপনি আসেন মাদ্রাসা, দেখেন সকালবেলা পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব। হায় হায়, আমার আব্দুল্লাহ আছে মাদ্রাসা, আমি কইলাম রে এই যে হারে পেশাব খানাত কাছে রে, এত লাখের মুখে পেশাব দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয়, না হুজুর, এটা তো আসল কাজ না হুজুর। আমি কিসের কাজ করে? নিংড়ানোর কাজ। হুজুর পেশাব করার পরে আঙ্গুল দিয়ে দেখতেছে, ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দিয়ে আবার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপরে উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে, আমি যে কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2 পড়ে, ব্যাগ পিঠে বললে খাড়া হয়ে মারতেছে। কে রে বাবা, বসে বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাবটা 40 পর্যন্ত লাগে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শূন্য। কোন ক্লাস পড়িস তুই? তোর সার্থক শেখাইনি কি হয় পেশাব করা লাগে? বসে থাকা পেশাব করা লাগে শিখাইনি? কি কর, প্রাইমারি পেশাব খানা যেদিকে আমার সারই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লাখে, ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। জোরে গান ঠিক না? যতদিন কোরআনের বিজয় না হচ্ছে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাদেরকে একটু কোরআনের পক্ষে কাজ করা লাগবে। ভাই জান, আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসার দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সওয়াব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের বিজয় চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে একটা নাই 5টা দিবেন,
আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা, 10টা দিলে 5000 টাকা, আর না পারলে একটা দিবেন। আর মাদ্রাসার তালবে ইলম আপনাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবে, যিনি যা পারবেন 10 টাকা হলেও দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু খবরদার বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মাদ্রাসার বাচ্চাদের বলবো, তোমরা ওই দরজা থেকে পিছন দিক থেকে তোমরা শুরু করো। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। 100 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত। আচ্ছা, কমিটির কিছু লোক আপনাকে নির্দিষ্ট করা হতে প্যান্ডেল ঢোকার জন্য কমিটির লোক সেগুলো আছে। এই কমিটির লোকেরা যারা প্যান্ডেল আদায় করবেন, ভাই মাদ্রাসার কমিটির লোকেরা আপনারাও ভিতরে ঢোকেন, ছোট বাচ্চারা সাথে আপনারাও একটু ভিতরে ঢোকেন। এই দেখেন কিভাবে আসতেছে, দেখেন আল্লাহ এরা যে কোরআনের বিজয় চাই, তার একটা প্রমাণ দেখো আল্লাহ। 100 জন চাইছি, একসাথে 4-5 জন চলে আসছে। মাশাআল্লাহ, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে সহসভাপতি, আপনি না সভাপতি, সহসভাপতি আপনাকে আরো দেয় নাকি? আরো দেয় নাকি? দিছেন? ও আগেই দিছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই কোরআনের মায়া ত্যাগ করবার না পাইরা কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। বাবা 500 না 1000। তোর কি কখন মনে হয়, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে? এই কথা কি তোর কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয়, কারণ আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী। আচ্ছা, কথাটা কি ভুল? আমাদের নবী নবীদের নবী। এই যে মাসটা চলে গেল, রজব মাস, ধরে বলেন কি মাস? এই রজব মাসে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? জোরে কোন পড়েছেন না পড়াছেন? তাহলে পড়ালে অবশ্যই তার মুসল্লি আছে। তো মুসল্লি কারা? 1,24,000 নবী রাসূল সেদিন আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছে। আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা, তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা ভুল কথা মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা ঠাস করে পড়ে গেছে। ও বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন, মাত্র 4টা আমল মা। পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়া দিবে। 4টা আমল করলে কয় জান্নাত? কেউ যদি মনে করে আমি 1টা করে 2টা নেবো না, 4টাই করা লাগবে। তাওয়াফ কয় পাকে? এই যারা হজ করছেন কয় পাকে এক তাওয়াফ? নামাজ কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে নামাজ। কেউ যদি মনে করে আমি 4 ওয়াক্ত পড়বো না, 1 ওয়াক্ত পড়বো না, আল্লাহ তোর নামাজে নিব না, তোর নামাজে নিব না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কাফের হয়ে গেল। 4 ওয়াক্ত বাতিল। তাওয়াফ যদি 7 পাকের জায়গা কেউ যদি 6 পাক দেয়, 5 পাক দেয়, হবে? হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। 4 আমলে মেয়েদের আমল 4টাই করা লাগবে। 2টা করবি, 1টা করবি না, তা চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা এই 4টি আমলের মধ্যে 4 নম্বর আমল পর্দা করা। এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে মা, বাকি 3টা আমল আল্লাহ একটাও কবুল করবি না। তাহলে মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। আল্লাহ কোরআনে বললেন, অকারণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা।
স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা, ইচ্ছা মতো খেদমত করবার যাবা না। স্বামী যদি চায় তাহলে করবা। সুবহানাল্লাহ না কেন? স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে। কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নেই, এখন অন্য কিছু বোঝেন না, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকা ব্যথা। স্বামী কয় কে গো কারেন্ট গেছে না, তাহলে ফ্যান দাও। ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছি, কিছুক্ষণ পর কপাল টিপে দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে। স্বামী কয় আল্লাহ, এটা একটা বউ কে রে, এটা হবে পুরা জান্নাত। এত খেদমত করতেছে, কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে কে গো কান্দ কে? এমনি। কি হয়েছে গো কান্দ? এমনি। স্বামী কয় খেরে ময়না কি হচ্ছে? ময়না তুমি আমার কথা শুনবে তাই কান্দে যাও। স্বামী কয় শুনবো না মানে কখন? কি জন্য কান্দ? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি আমার কলজা চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি যাও, তখন এই বুড়া বুড়িয়া তোমাকে বলে লাভ নেই। তাই কয় আর বাতাস খায়। শোনো গো, তুমি যদি আমাকে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আর তুমি যদি তোমার বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর হস্তে বাপের বাড়ি পাঠাতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার ওয়াজ শেষ করছি, এখন তুমি কি আমল করবা? এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ ধরছে, উঠে বউয়ের সামনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর, বাপ মাকে সেবা কর, বাপ মাকে খেদমত কর, বাপ মাকে ইহসান কর। এমন কষ্ট দিস না রে বান্দা, তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বউ বলতেছে, স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলতেছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেব? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই ব্যাগ গুছিয়ে দেই। এই নানি চলায়, নানির কথা পরে আগে আওয়াজ শোন পাগলা, তোর নানিরই আওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। তো ব্যাগ কি গুছিয়ে দেবো না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দেবো। তুই বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলেও বউ পাবো, তুই মরে গেলেও বউ পাবো? তুই কি মনে করছিস মরদ লয়? তোকে সকালে ছাড়বো, বিকালে মরদ বিয়ে করে মরে। তুই যদি এখনই মরিস, বিকালে বিয়ে কর মরে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলেও বউ পাওয়া যায়। তুই এখন ক, আর বাপ মা যদি মরে কুড়ি পাবো ক? সেই বাপ মা মরলে পাওয়া যাবি না। সেই বাপের বিরুদ্ধে আমাকে শুনিস, কান্দিস, পাতার বাতা শুনিস। 3 তালাক ভ্যান হচ্ছে, আবার 3 তালাক অটো ভ্যান, 3 তালাক অটো ভ্যান। কয় ভ্যান? 3 চাকার নয়, 3 তালাকের ভ্যান করে ও বাপের পেটে দেবো। দৌড়ে আসে বউ, স্বামী পাও ধরে বলে, আপনার পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহ বলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই করে দেন, আমাকে এটা না করাই ভালো। ও মায়েরা শোনেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মেয়েরা যদি নামাজ পড়বার না চায়, স্বামী হওয়া লাগবে শক্ত 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 স্বামী হওয়ার পারবেন। আপনি জোহর নামাজ সামনে কাতা আদায় করলেন, বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে 5 তরকারি, গরম ভাত। আরে 5 তরকারি গরম ভাত আপনার খাবার দিয়েছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ কয়ে কেবল ভাত দিয়ে মুকুট দিবেন। আপনার বিবেক বলতেছে, কে রে তুই তো নামাজ পড়ে এসে ভাত খাচ্ছু, তোর বউ। আল্লাহ যে কোরআনে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে।
তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন দেখো তোমার নামাজ গোসলই করিনি, ওই গোসলই করেনি, বেনামাজি আপনার খাবার দিচ্ছে। এখন আপনি কি আমল করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আপনার উত্তম আমল কি? উত্তম আমল হলো সকালে গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। বেনামাজির হাতে আমি খাবো না রে। বউ কই ওরে বাবা রে, যা গোসল টোসল করে নামাজ পড়ে স্বামীর কাছে এসে খাও, এখন খাও। তুই জানিস না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? একলা খাবো কেন রে? দুই জনে এক থালি খাবো রে। সুবহানাল্লাহ, দুই জন এক থালি খাবো পাগলি। এই জন্য তো করলাম নামাজ পড়ায় একসাথে খাও। এখন এই স্বামীর কথা পরে আসতেছি, আপনারা কি মনে করছেন ও আধ্যানা করে ফেলার মতো? আগে যেটা করছি সেটা শোনেন পাগলা। কি কয় স্বামী পড়ে না? তো এখন আল্লাহ বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একসাথে খাবো। এখন স্বামী লোকমা তুলে বইয়ের মুখে দেয়, বউ কাঁটা বেছে স্বামীর সামনে দেয়, একজন মাছ বাছে একজন ভাত তুলে দেয়, দুইজনে একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার মায়েরা শোনেন, এক মা আমাকে বলেছে হুজুর আমার স্বামী সাকিব খানের মতন সুন্দর। আমি যখন আমার স্বামীকে রাস্তার যাই, রাস্তার মেয়েরা এখানে আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকা থাকলে আমার ভালো লাগে? হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বুকুত পড়ে ফু দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবে না। আমি বলে কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীর চাচা বানাও না। এটা বলতে যে কি করলেন হুজুর? আমি বললাম চাচা কবার কইনি পাগলি, চাচা বানাবার কথা। পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর দুই পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগবে না, সে রাখো গো। কিন্তু কি জন্য রাখাচ্ছে সেটা বলতেছে না। পাও ধরে পাও টিপে সারাই মূল দাঁড়িয়ে আছে। এখন ওই স্বামী গিয়ে রাস্তা বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না। কারণ চাষার দিকে তাকালাম, চাষার দিকে তাকালাম আছে। দুই একটা মেয়ে বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছে? বানাসি রে, মাল বানাসি রে। যদি বউ ইচ্ছা করে স্বামীর দাঁড়িয়ে রাখাবার পারে, সে ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে। জোরে করে কথা বলেন না কেন ভাই? পারবে না? খালি আপনি বউয়ের কাছে কিছু পাওয়ার চান আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান। আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে, আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে, আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে, তার বাড়ি পরিবার। তখন আপনার মনে হয় এই তো আমার পরিবারকে ভালোবাসে, তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আপনার খেয়াল করে দেখবেন শতকরা ৮০ জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, শতকরা ২০ জন নারী শ্বশুর শাশুড়িকে স্বামীর বাপ মাকে ভালোবাসে না। বলে কোন কথা ঠিক কিনা? আপনি খোঁজ দেবেন গোটা মানুষ, শতকরা ৮০ জন আমরা ছেলে মানুষ আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, কিন্তু শতকরা ২০ জন মেয়া এরা আমাকে বাপ মা ভালোবাসে না। এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে। স্টার জলসার দি বাংলা দেখে ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। ৯টা থেকে চলবি, চলছে গাড়ি, থামবি না, স্টেশন পরে থামবি। জোরে কোন ঠিক। কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মাগরিব থেকে এসা। এখন মাগরিব থেকে এসা শুরু না করতে আজান দিল, আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন। অনেক কষ্ট করে আপনারা আইসেন, আমার একটা মাহফিল আছে ভাই না, ওই দিকে আমাকে যাওয়া লাগবে। এই কারণেই আমি আজকে এখানে আলোচনাটা সমাপ্ত করে আপনাদের শোনেন আর একটা মাহফিল আছে। যারা দাওয়াত করেছে তারা জানে, আমি ঘড়ি আমাকে বলেছে ৮টার মধ্যে সব শেষ করে দিবেন, আমি ৮টা পর্যন্ত ওয়াজই করলাম। তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় ১ ঘন্টা ৫৫ মিনিট আমি ওয়াজ করলাম। কম হলো না পাগলা? মোনাজাত এখনো 5 মিনিট আছে। সবাই ইস্তেগফার পড়েন। আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদের এলাকার দাওয়াত দিয়ে রাতে ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজনও নড়বেন না। সভাপতি সাহেব সমাপ্তি ভাষণের পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। সে কোথায় দিবেন? এখন তো আমাকে আগে একটু স্লিপ রেখে দেবেন না? না উনি বলতে আমার আপত্তি নেই, কিন্তু ব্যাপার হলো এখন লোকজন যদি মনে করে যে মনোজাত করা বাদ দেওয়ার, সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ। শুভেচ্ছা আপনাদের এলাকারই মানুষ, যে মানুষগুলোকে আপনারা আগে পেতে চাইছিলেন কিন্তু
ফ্যাসিসের কারণে পাননি, সেই মানুষটাই বলতেছে। এই না চালু করতে সুইচ সুইচ সুইচ। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। কোরআন থেকে বাংলা তর্জমা করে আমাদের মধ্যে অনেক রসালো বক্তব্য। এতদিন